বন্ধুরা, আমি শিবা দাস আসাম কোকরাঝার থেকে একজন কমেডি কন্টেন্ট ক্রিয়েটার। তোমাদেরকে দেখাবো আমাদের এদিকের পরিবেশের আবহাওয়াটা কীরকম। চলো আমার সাথে। তাহলে আমি রাস্তায় বাইরে হয়ে পড়লাম। রাস্তায় বাইরে হয়ে দেখো আমার ভীষণ লজ্জা লাগতেছিল, যেহেতু ক্যামেরা নিয়ে আমি ফার্স্ট টাইম রাস্তায় বেরিয়েছি। রাস্তায় এমনি তো বাইরই, কিন্তু লোকজনের সামনে এরকম বাইরই নাই। তো আমরা যে জায়গায় থাকি ওই জায়গাটা একদমই মানে মিডিল ক্লাস মানুষের জায়গা। মানে মিডিল ক্লাস মানুষ থাকে, মিডিল ক্লাসও না, একদম গরিব পরিবেশে আমরা থাকি, যেখানে লোকেরা মানুষের বাড়িতে কাজ করে বা ছেলেরা হয়তো রং মিস্ত্রি কাজ করে বা লেবারি কাজ করে, ওরকম একটা পরিবেশে থাকি। যেহেতু একদম মধ্যবিত্ত ফ্যামিলি, মধ্যবিত্ত না, আমরা একটা গরিব ফ্যামিলি থেকে বিলং করি। ওরকম পরিবেশে তুমি একটা কমেডি কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার কথা ভাবা, স্বপ্নটাও বহুত বড় ব্যাপার। মানে স্বপ্নে যদি তুমি ভাবো ওইটাও লোকের জন্য বহুত বড় ব্যাপার। যে স্বপ্নে কিভাবে ভাবলো একজন মানে কমেডি কন্টেন্ট ক্রিয়েটার হইব, ওইটাও ভাবতে পারা যায় না এই পরিবেশের মধ্যে। ঠিক আছে, তো এখানে একটা ফুল গাছ দেখলাম, ফুল গাছটা ভীষণ সুন্দর। আমি তোমাদেরকে দেখাই যদি ফুল গাছটা সামনের থেকে দেখো, খুব 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 সুন্দর ফুল গাছ। দেখলে আমি একদম কিরকম জানি পাগল পাগল টাইপের হয়ে যায়। তো ফুলটা দেখো এত সুন্দর বেগুনি কালার। এই ফুল গাছটার আমার নাম একদমই জানা নাই। তোমরা যদি সত্যি জানো এটা কি ফুল গাছ, তোমরা আমাকে নিশ্চয়ই জানাও কমেন্টের মধ্যে। তো তারপরে বলবো ওই ফুল গাছটা দেখে আমি ভাবলাম একটা কানের মধ্যে দিয়ে দুইটা সেলফি নিব, বাট আমার ওরকম ফুল নিচে পাই যাই গা। তাও ভাবলাম গাছের মধ্যে ঝাঁকি দেয়। ও মা, গাছে ঝাঁকিতে দেখি একটা পাতা পর্যন্ত আমার ঝাঁকিতে লড়লো না। বাপরে বাপ, আমি কি এতই অশক্তিশালী? আমাকে শক্তি দাও ভগবান, আমাকে শক্তি দাও। তো আমি এখান থেকে বাইরে হয়ে গেলাম। আমাদের এখানে রাম মন্দিরের সামনে একটা বাঁধ আছে, বাঁধের সামনে পিছনটা আমাদের দেখো জগন্নাথ মন্দির। এখানে একটা ভাই আছে, ভাইটা হলো ইউটিউবে ভিডিও বানায়। ও নতুন স্টার্টিং করছে মাত্র, তো ওর খুব ইচ্ছা ইউটিউবার হবে। আর জানি না স্বপ্ন পূরণ হবে কিনা, ভগবান আশীর্বাদ থাকলে নিশ্চয়ই হবে। তো তারপরে আমি বাড়ি চলে আসলাম। বাড়ি চলে আসা আমি রেডি হয়ে গেলাম, যেহেতু আমার শ্যুট ছিল, শ্যুটের জন্য আমি রেডি হইলাম। তারপর আমার মামা আসছিল, মামা বলতেছিল আমাকে এই গাছগুলো, ফুলের গাছগুলো আমার লাগে। আমি বললাম ঠিক আছে তোর আমি দিয়ে আসবো। মামা বললে না এখনই লাগে। আমি বলছি এখন তুলিস না, আমি তোর পরে বাড়িতে গিয়ে দিয়ে আসুন না। পরে মামার সাথে অনেক কথাবার্তা হলো। এটা আমার নিজের মামা না, এটা আমার পাতানো মামা, মানে আমার মাকে বোন ডাকছে, তাই ওই সময় আমার মামা ডাকি। খুব ভালো মনের মানুষ। তো ফুল গাছ চাইছিল, আমি বলছিলাম পরে দিয়ে আসুম, তোরে তুললে আমি তুলতে গেলে এখন মাটি মুটি হবো, তাহলে পরে তুললে দিয়ে আসুম। পরে আমি ঘরে গেলাম, এই যে আমার বন্ধু আরেকটা বন্ধু আসছিল, ও তো পুরো মোবাইল নিয়ে ব্যস্ত, মোবাইল চালাইতেছিল। তারপর মামাকে বললাম এই ফুল গাছটা দেখ, এটা লাল কালারের, এটা দিমু তোরে। ওই কি না এটা লাগবো না, এটা আমার বাড়িতে আছে। এই ফুল গাছটা আমি 120 টাকাতে কিনছিলাম। এত সুন্দর সুন্দর ফুল দেয়, এত অনেক ফুল দেয় এই ফুল গাছটা, খুব ভালো লাগে। সবসময় 12 মাস এই গাছটার মধ্যে ফুল ফুটাই থাকে। দেখতে এত সুন্দর ফুলটা, একদম গোলাপ টাইপের, কিন্তু এটা গোলাপ না। তারপরে আমি রুমের ভিতরে চলে আসলাম। আমার যে আমি ক্যারেক্টারটার জন্য রেডি হয়েছিলাম, ওই ক্যারেক্টারটা আমার কোনো শ্যুটই ছিল না, আমি তো ভুলেই গেছি গা। হঠাৎ করে রেডি হয়ে গেছি। তারপরে ভাবলাম না এটা তো ড্রেস চেঞ্জ করতে লাগবো। তারপরে আমি তাড়াতাড়ি করে বাড়িতে এসে রুমের ভিতরে এসে ড্রেস চেঞ্জ করলাম। তার মধ্যে এসে গেছিলো করোনা তালাশ এসে দেখো দুজনে মারামারি করে মুখ লুকায় রয়েছে দুজনে। সেই মারামারি খেয়েছে, যে ক্যামেরা দেখছে, ক্যামেরা দেখার পরে মুখ লুকাইছে লোকের সামনে। আমার বিছনাটার অবস্থা দেখো, তোমরা দেখতে পাচ্ছ কি করছে ওরা। তারপরে ক্যামেরা নেওয়ার পরে এই পিছন দিকটা করে দিয়েছে, কি হ্যাঁ আমার ভিডিও করে। তারপরে দিচ্ছি আর ক্যামেরা। জানো তো এবার যখনই আসবো আমার বিছনার অবস্থা একদম হালাত খারাপ করে দেয়। বিছনার অবস্থা দেখো, এই অবিরন এখানে বসে ছিল, আর এরা আব্বার মারামারি শুরু করে দিচ্ছে। এদেরকে এত বুঝাই আমি, একদম দাও মাছের মতো সবসময় মারামারি করতেই থাকে। যখনই আসে তখনই মারামারি করবো, এরা যখনই আসবে তখনই ঝগড়া লাগায় দেয়, এরকমই করে সবসময়। তারপরে আমি ক্যারেক্টারের জন্য রেডি হইতেছিলাম, আমার আরেকটা ক্যারেক্টারের জন্য ভিডিও বানানোর জন্য। তারপরে আমি বাইরে গেলাম, আমার মার সামনে গেলাম। দেখো আমার মার কোনো এফেক্ট পড়ে না, আমি এরকমভাবে ভিডিও বানাই, কারণ মা সবসময় দেখা থাকে, কোনো মানে প্রবলেম নেই। যেহেতু আমার শ্যুট কমপ্লিট হয়ে গেছিলো, তো আমি রুমের ভিতরে গেছিলাম। যাওয়া পরে আমি ভাবলাম যে ড্রেস চেঞ্জ করে নিই। আমার ভীষণ প্রচণ্ড খিদা পেয়ে গেছিলো। তারপরে বললাম আমার খিদা পেয়ে গেছে। তারপরে দেখলাম করণ বসে আছে, করণকে বললাম সব কাপড় চোপড় সব ভাঁজ করে দাও, কারণ আমার শ্যুট তো কমপ্লিট হয়ে গেছে। শ্যুট কমপ্লিট হয়ে তারপর আমি একটু রেস্ট নিলাম। বাই।